Home is where the heart is, and I gave it to you in a paper bag. টেকনিক্যাল বাংলা 25 চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকনে চাপ দিয়ে বেলটি বাজিয়ে দাও আমার দেওয়ার সব ভিডিও সবার আগে পেতে। আমরা ফোনটা এখন বের করবো। ওই ফোনটা কিন্তু কুরিয়ার সার্ভিস আসছে, সেই ফোনটা কিন্তু অলরেডি বের করে ফেলছি। আমরা কাভারটা এবং কি কার্টুনটা সাইডে রাখি। এখন ফোনটা অন করে দেখবো কি অবস্থা। দেখেন স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস ফোনটা। এই ফোনটা ব্যাটারির প্রবলেম, ব্যাটারির চার্জ টিকে না এবং কি চার্জ দিলে চার্জিং দেখায় কিন্তু চার্জিং সেভিং হয় না। আধা ঘন্টা থেকে মানে 40 মিনিটের মধ্যে চার্জ শেষ হয়ে যায়, ফুল চার্জ থাকলে ওটা শেষ হয়ে যায়। তো আমরা সেটা ব্যাটারিটা চেঞ্জ করে দেখবো কী রেজাল্ট আসে। অবশ্যই আবার ফোনটা অফ করে নেব, কারণ চেক করলাম ফোনটা অন হয় কি না। তারপর দেখছি ফোনটা অন হয়। এখন ফোনটা অফ করে নিলাম, নিয়ে এখন পিছনে যে কাভারটা আছে সেটা হিট গেন দিয়ে ওটা হিট দিয়ে ছাড়াবো, পরে ব্যাটারি রিমুভ করব। প্রথম আমাদের চারের সাইড থেকে হিট দিতে হবে। হিট দিয়ে যে ব্যাটারির উপরে কাভারটা থেকে সেটা কিন্তু আমাদের, এটা কিন্তু নর্মাল না, এটা কিন্তু ফিক্সড ব্যাটারি। তো আমাদের চার সাইডে সেম টু সেম হিট দিয়ে কাভারটা রিমুভ করব। আমাদের একটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কোনো সাইডে যেন মানে হিটটা বেশি না লাগে। হিটটা বেশি হলে কিন্তু আমাদের প্রবলেম হবে, বা ক্যামেরার উপর দেখতে হবে, ক্যামেরার উপর যেন হিটটা না লাগে, তাহলে কিন্তু ক্যামেরা প্রবলেম হয়ে যাবে, কালো কালো দাগ আসবে। দেখেন আমাদের যে হিটটার পরিমাণ মতো আছে কিনা চেক করলাম, হ্যাঁ পরিমাণ মতো আছে। এখন আমরা তোলার চেষ্টা করব। আমরা ক্লিপটা লাগিয়ে নিলাম। আমরা কিন্তু অবশ্যই এভাবেই পিছনে কাভারটা রিমুভ করব। আস্তে আস্তে আরামসে, কোনো মানে স্মার্টফোন যখন আমরা রিপেয়ারিং করবো অবশ্যই আমরা খুব স্লোলিভাবে করবো পজিশনে। দেখেন গিলোটা কিন্তু হিট দেওয়ার পর গিলোটা নরম হয়ে গেছে, নরম হয়েছে বিধায় কিন্তু এটা আমাদের এত তাড়াতাড়ি বা এত ইজিলিভাবে ছাড়ানো যেতেছে। আমরা অনেকে দেখি, আমরা কিন্তু এখন অনেক ধরনের চায়না মেশিন আসছে, হিটার মেশিন আর টাচ ডিসপ্লে সেপারেটর মেশিন। সেই মেশিন দিয়ে কিন্তু আমরা টাচ এবং কি ডিসপ্লে রিমুভ করি, কিন্তু আমাদের মোবাইলের যে পিছনে কাভারটা আছে, কাভারটা কিন্তু রিমুভ করার জন্য আমাদের হিট গেন অবশ্যই লাগবে। এখন আমরা স্ক্রুপগুলো 1 বাই 1 যতগুলো আছে সবগুলো আমরা এখান থেকে রিমুভ করব আর এক সাইডে রাখবো, যাতে আমাদের অনেকে দেখি আমরা ফোন রিপেয়ারিং করার সময় যখন আবার লাটগুলো খোলার পর এক সাইডে রাখি, ওখানে রাখি, এটা আমরা হারিয়ে ফেলি, বা আমরা কাস্টমারের যেটি লাট খুলি দিতে পারি না, লাস্টে একটা দুইটা মানে বাকি রয়ে যায়, কই যায় পড়ে যায়, এটা আমরা পাই না খুঁজে, রাইট? তো আমাদের দেখতে হবে মানে একটা লাটও যেন না হারায়, এবং সব লাটগুলো যেন আমাদের কাস্টমারকে যেভাবে দিচ্ছিল ফোনটা তার চেয়ে ভালোভাবে যেন আমরা রিপেয়ারিং করি, তার চেয়ে ভালো মানে লুকিং যেন সে পায়। ফার্স্টে আমার কাছে ভালো রাখতে হবে, মানে আমার কাছে যে রিপেয়ারিং করবে তার কাছে যদি ভালো না লাগে তাহলে কাস্টমার কাছে ভালো লাগবে না। ফার্স্টে আমি যখন রিপেয়ারিং করি আগে আমার কাছে দেখি আমার কাছে লাইক হয় কি না। আমার কাছে যদি ভালো লাগে অবশ্যই সেটা আমি কাস্টমারকে রিভিউ করে দেখাই। তারপরে যে কাস্টমারকে রিভিউ করে এটা এমন হয়েছে তো সেটার প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। আর আমি কখনও কাস্টমারকে বসিয়ে রেখে আমি ফোন রিপেয়ারিং করে দিই না। আর আমি যেখানে ট্রেনিং করি এখানে মানে যতগুলো ফোন আসে তার মধ্যে 70% ফোন আসে কুরিয়ার সার্ভিসে। আর কুরিয়ার সার্ভিস ফোনগুলো আসে অনেকটা টাইম, এক সপ্তাহ টাইম নিয়ে বা 2 দিন বা 1 দিন টাইম নিয়ে সেই ফোনগুলো খুবই ভালোভাবে রিপেয়ারিং করে তাদেরকে আমরা গিফট করতে পারি। কারণ কাস্টমার যদি হ্যাপি না থাকে তাহলে কিন্তু আমাদের মানে যতই ভালো রিপেয়ারিং করে সেটা কিন্তু আমাদের কোনো সার্থক হবে না। কারণ কাস্টমার হ্যাপি থাকে, আমাদের পুরো টিমটা হ্যাপি। আমরা এখন ব্যাটারির উপরে সেফটি যে হার্ড ডিস্কের একটা সিজ থাকে মানে সাপোর্ট থাকে, সাপোর্টের এটা আমরা ছাড়াবো। এখন আমাদের অলরেডি লাটগুলো মানে খোলা শেষ, তারপর ব্যাটারিটা রিমুভ করবো। ব্যাটারি রিমুভ করার সময় কিন্তু আমাদের অবশ্যই মানে আমরা একটা স্প্রে ইউজ করি, কারণ জানি আমরা ব্যাটারির নিচে কিন্তু একটা ঘিলু থাকে, সেই ঘিলুটা কিন্তু ব্যাটারিকে মানে ডাকিয়ে রাখি। দেখেন ব্যাটারিটার অবস্থা কেমন, ব্যাটারি কিন্তু ফুলে গেছে, আমরা দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু ফুলে, দেখছেন ব্যাটারি কিন্তু হালকা হালকা ফুলে গেছে চারি সাইড দিয়ে। যাই হোক আমরা স্প্রে ইউজ করবো, W40 স্প্রে ইউজ করলে এটা মানে ছাড়ানোর জন্য আমাদের জন্য একটি রিমুভ করার জন্য এটা আমাদের খুব ভালো হয়, ইজি হয়। এখন ব্যাটারিটা রিমুভ করব। ব্যাটারি রিমুভ করার পর দেখেন কীভাবে কী করি। তো
তো আমি যখন ভিডিও করি মোবাইলটা উপরে রাখি, যদি ভিডিওতে কোনো মিস্টেক হয় আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন এটা মিস্টেক হয়েছে বা এটা বোঝেন না। ব্যাটারিটা কিন্তু দেখেন ইজিলি রিমুভ হয়ে গেল, আমরা স্পেস করছি বিদায় কিন্তু ইজিলি এটা অটোমেটিক উঠে আসা করবো, মানে একটু চালাতে হবে। আমি এটা ভালোভাবে মানে পরিষ্কার করবো যাতে কোনো ময়লা বা কোনো ঘিরু ছিল সেটা না থাকে। হালকা হিট দিয়ে নেবো, দেখেন এটা কিন্তু অলরেডি চলে গেছে। উপরে যে একটা বই ছিল মানে পানির মধ্যে একটা সেটা কিন্তু চলে গেছে গিলোর এসে আর স্প্রে দেখেন। এইটা কিন্তু আমরা সেম টু সেম লাগাতে হবে, আবার যেভাবে ছিল সেম টু সেম আমাদের লাগাতে হবে, কোনোটা যেন মিস্টেক না হয়। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন এটা কিন্তু ব্যাটারিটা দেখেন কী অবস্থা, দেখেন ব্যাটারি দেখেন কী অবস্থা হয়ে গেছে। ব্যাটারি কিন্তু অনেক স্লিম ছিল, ওটা কিন্তু হালকা ফুলে গেছে, তার জন্য এরকম। এটা আমরা কী করি যখন ফোন চার্জ দিই, কোনো ফোন কিন্তু 3 ঘন্টার উপর চার্জ দেওয়ার নিয়ম নেই। এটা কিন্তু সব ফোনে কিন্তু 3 ঘন্টা চার্জ দেওয়ার এটা মানে একটা রুল। আমরা কি করি রাত্রে যখন শুয়ে থাকি ফোন চার্জ থাকে না, সারা রাত্রি চার্জ দিয়ে ঘুমাই, তারপর এটা কি হয় ফুল চার্জিং হয়ে ওভার চার্জিং হয়, তারপরে চার্জের আইসি সমস্যা এবং ব্যাটারিতে সমস্যা হয়ে যায়, রাইট। তো এই জন্য আমাদের ব্যাটারিটা ড্যামেজ হয়। আমরা যখন ফোন চার্জ দেবো অবশ্যই 3 ঘন্টা চার্জ দেবো, আর 3 ঘন্টা পরে চার্জ দিলে ব্যাটারিতে প্রবলেম হবে। ওকে, ব্যাটারি রাখিয়ে এখন এগুলা সাইডে রাখতেছি। আমরা যেটা লাগাবো ব্যাটারিটা তো ব্যাটারি আর এবং কি কাভারটা এখানে নিয়ে আসি। ওকে, আমরা কিন্তু নতুন ব্যাটারিটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। আগের ব্যাটারি কিন্তু রিমুভ করে ছাটিয়ে রাখছি, নতুন ব্যাটারি লাগিয়ে দিলাম এবং কি সেম টু সেমভাবে লাগিয়ে দেবো, যেভাবে ছিল সেভাবে লাগাবো। আপনারা আমার ভিডিও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ব্যাটারিটা কিন্তু মানে আমার কাছে ছিল, অন্য একটা ব্যাটারির কাছে ছিল, সেই ব্যাটারি কিন্তু লাগিয়ে দিছি এখানে। আমাদের লাটগুলো যেভাবে ছিল মানে যেখানে ছিল সব লাটগুলো যে মানে একটা লাটও যেন মিস্টেক না হয়, সব লাটগুলো সব তার জায়গায় বসিয়ে দিয়ে লাগিয়ে দেবো। আমরা লাটগুলো যখন টাইট দেবো ফুল টাইট দেবো না, মিডিয়াম টাইট দেবো অবশ্যই। আর ফুল টাইট দিলে যে লাটের একটা থ্রেড থাকে যেটা আমাদের স্ক্রু ড্রাইভার যেটা আমাদের মানে এটা আমার মানে ঘোরে যেখানে মানে আটকে, সেটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যামসাং গ্যালাক্সি 10 প্লাস এই ফোনটার কিন্তু ব্যাটারি রিমুভ করে কীভাবে লাগাতে হয় আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর আমি যা ট্রেনিং করব সব ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হবে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনে চাপ দিয়ে বেল বাজিয়ে দেবেন, কারণ আমার দেওয়া সব ভিডিও এখানে সব ফ্রি পেয়ে যাবেন আপনারা, আর সবার আগে পেয়ে যাবেন। আমার এখানে যা ট্রেনিং হবে বা আমি যা শিখবো, আমাকে যা শেখানো হবে এই ট্রেনিং সেন্টারে, আমি সবগুলা ভিডিও করব, ভিডিও করে আমার এই চ্যানেলে আমি ছাড়বো। যারা মোবাইল রিপেয়ারিং করেন বা মোবাইল রিপেয়ারিং শিখতে চান বা মোবাইল রিপেয়ারিং আপনারা মানে খুব আগ্রহ শেখার জন্য, তাদের জন্য মূলত আমার এই চ্যানেলটা। আমার এই চ্যানেল আইফোন থেকে নিয়ে নিম্ন পর্যায়ে যে সেমগুলো আছে মানে স্মার্টফোনগুলো আছে, আমার এই চ্যানেল শুধু স্মার্টফোনের শুধু মানে রিপেয়ারিং করা হয়। এখানে কিন্তু বাটন ফোনের কখনও অ্যালাউ হবে না এবং কি বাটন ফোনের এখানে রিপেয়ারিং হয় না, শুধু স্মার্টফোন, সব স্মার্টফোনের ভিডিও এখানে দেওয়া হবে। আর আজকে হয়তো বা আপনার এখানে ফোন আসে নেই স্যামসাং গ্যালাক্সি 10 প্লাস, কালকে কিন্তু আসতেও পারে, ঠিক আছে। অবশ্যই আমার সব ভিডিও এভাবে দেওয়া হবে নিয়মিত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, বারবার বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা কিন্তু দেখেন ব্যাটারি কিন্তু লাগিয়ে ফেলছি এবং কাভারটাও লাগাবো, এখন কাভারটাও দেখেন লাগাচ্ছি। মানে চারে সাইডে চাপ দিয়ে একটু বসাইতে হবে ভালোভাবে, তারপর আমরা ক্লিপ লাগাবো। আমরা অনেকে কিন্তু বেলুনের রাবার লাগাই থাকি, রাইট। বেলুনের রাবার না লাগিয়ে ক্লিপগুলো মার্কেটে পাওয়া যাবে, অ্যাভেলেবেল আছে। তো আপনারা কিনে ক্লিপগুলো লাগাবেন, ক্লিপগুলো লাগানোর ফলে ডিসপ্লে টাচ কিন্তু ভালোভাবে বসে। আর আপনার যদি রাবারগুলো লাগালে কিন্তু ডিসপ্লে টাচগুলো ভালোভাবে বসে না, পরবর্তী হালকা চাপ লাগার সাথে কিন্তু টাচ ফেটে যায়। তখন কাস্টমার বলে হ্যাঁ দোকান থেকে আমরা ফোন নিয়ে আসছি, কিন্তু ফোনে কিন্তু
মানে টাচটা ফেটে গেলো, ভালোভাবে রিপেয়ারিং করে দেন, এটা কিন্তু কাস্টমার রিভিউ করবে। তো আপনারা অবশ্যই মনে রাখবেন স্যামসাং গ্যালাক্সি S10 প্লাসটা যখনই আপনারা ব্যাটারি বা টাচ বা ডিসপ্লে রিমুভ করুন, অবশ্যই আপনারা এই ক্লিপটা ইউজ করবেন।